আমাদের জলবায়ুর পরিবর্তন হবে এবং যেহেতু আমরা এটা আসলে কার্বন নিঃসরণ আমরা বন্ধ করতে পারছি না, আমরা যে টার্গেট ধরছি সেই টার্গেটে কিন্তু পৌঁছা খুব কঠিন হবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শিল্পোন্নত দেশ যারা, তারা কিন্তু কয়লার ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণ কমাতে পারবে না। এটা আমরা বুঝতেই পারছি আলোচনার ধরন দেখে এবং তাদের রেসপন্স দেখে। ফলে আমাদের এই তাপমাত্রা বাড়বে এবং তার প্রভাব আমাদের কৃষিতে এসে পড়বেই। সেই অভিঘাত যাতে আমরা সইয়ে নিতে পারি কিংবা ফসলের ফলন যেন সেই রকম ব্যাহত না হয়, সেই জন্য আমাদের বহুমাত্রিক গবেষণাও কিন্তু হচ্ছে। আমাদের গবেষকরা তো এখন চেষ্টা করছে এবং ইতিমধ্যে তৈরি করেছে যে লবণাক্ত সহিষ্ণু জাত। আপনারা জানেন বিশেষ করে ধানের ক্ষেত্রে একাধিক জাত কিন্তু উদ্ভাবিত হয়েছে। আমি সেদিন একটা দেখলাম যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, যাকে আমরা বিনা বলি, তারা এমন ধান উদ্ভাবন করেছে যেটি আপনার এই পানির নিচে, প্রথম দিকে পানির নিচে থাকতে পারবে 10 দিন 15 দিন, তাতেও সমগ্র গাছ মরবে না। আবার যে কোনো পর্যায়ে যদি পানি এসে তাকে 10 দিন 15 দিন ডুবিয়ে দেয়, তাহলেও সে এটা সাস্টেইন করতে পারবে। সুতরাং এইগুলো কাজ কিন্তু হচ্ছে আমাদের। আমরা জানি যে সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়লে বাংলাদেশের কোনো অঞ্চল ডুবে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের আগে যে গভীর পানির ধান ছিল, আমরা কিন্তু তাকে অবহেলা করেছি। গভীর পানির ধানের বাংলাদেশে 1000-এরও বেশি জাত ছিল, 1000-এরও বেশি। কারণ আগে কিন্তু অনেক বেশি বন্যা হতো এবং অনেক নদ নদী এগুলো ডুবে যেত। তখন মানুষ সেইখানে এইসব গভীর পানির ধান আপনার ছিটিয়ে দিত এবং সেগুলো পানি বাড়ত, তার সঙ্গে সঙ্গে কিন্তু ধানও বাড়ত এবং সেটি অনেক ফিট হতে পারত। একসময় সে মাটির থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, মূল যদি ধারণ করতে না পারত, তাও সে টিকে থাকতো। এইরকম চমৎকার এই প্রাকৃতিক উৎসজাত এইসব আমাদের জাত, যেটি এখনও আমরা দেখি যে কুমিল্লার একটা অংশে কিংবা কিশোরগঞ্জের যে অংশে বেশি পানি হয়, সেই সব জায়গায় কিন্তু এই গভীর পানির ধান এগুলো ব্যবহার করে। তা আমরা তো এদেরকে সংরক্ষণ করতে পারিনি সঠিকভাবে। এমনকি আমাদের যে ধান গবেষণা ইনস্টিটিউট, যেখানে জিন ব্যাংক রয়েছে, যেখানে কিনা আমাদের হাজার হাজার ফসলের জাতের জিন সম্পদ সংরক্ষণ করা রয়েছে, কিন্তু সেখানেও আমাদের এই গভীর পানির ধানগুলো সেইভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি, কারণ এদিকে আমাদের খুব একটা অ্যাটেনশন দেয়নি। তো আগামী দিন যদি আস্তে আস্তে পানি বৃদ্ধি পায়, তাহলে সেই সব জায়গায় আবার হয়তো আমাদের গভীর পানির ধানের দিকে যেতে হবে।